মাটিতে ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। দিল্লিকে পরিষ্কার বলে দিতে চাই, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশ কিভাবে চলবে আপনার দালাল হাসিনাকে দিয়ে আপনারা 16 বছর দেখিয়েছেন। আমরাও দেখিয়ে দিয়েছি 5ই আগস্ট। আমরা কি পারি? ভবিষ্যতে যদি ভারতীয় এবং এখানে আওয়ামী দালালরা কোন চক্রান্ত করেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাচ্ছি, দেশবাসী আপনাদেরকে রুখে দিবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার সকল স্তরের নেতা কর্মী, বিভিন্ন জেলা থেকে আগত, আমার সামনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, এই পাশে আমাদের অনেক রিক্সা চালক ভাই আমাদের বক্তৃতা শুনছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলার বিদ্রোহী কণ্ঠস্বর জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার সভাপতি মজলুম জননেতা শফিউল আলম প্রধানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতপার প্রয়াত সংগ্রামী সভানেত্রী অধ্যাপিকা রেহানা প্রধানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার এই 45 বছর সংগ্রামী জীবনে যত নেতাকর্মী আমাদের সাথে আজকে পর্যন্ত ছিলেন, সবাইকে আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার ইতিহাস বাংলাদেশি জাতীয়তাবাদের ইতিহাস। জাতপার ইতিহাস ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। জাতপার ইতিহাস সাধারণ মানুষের জন্য কথা বলার ইতিহাস। সাধারণ মানুষের জন্য সংগ্রাম করতে গিয়ে জাতপার নেতা কর্মীরা বারবার কারারুদ্ধ হয়েছেন। জাতপার সভাপতি সহ অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। কিন্তু আমি দেশবাসীকে আজকে সভার মাধ্যমে জানিয়ে দিতে চাই, জাতপার বিরুদ্ধে যত অন্যায় হোক, অবরোধ হোক, আমরা বারবার ঘুরে দাঁড়াবো। আমরা বারবার সাধারণ মানুষের কথা বলবো। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপা বারবার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে। আপনারা জানেন গত 16 বছর আমরা কি সীমাহীন অত্যাচার অন্যায়ের মধ্যে ছিলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, ধর্ষণের নগরীতে পরিণত করা হয়েছিল। সাধারণ ছাত্র জনতা অভ্যুত্থানে সেই 16 বছরের ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। কিন্তু আমি দুঃখের সাথে লক্ষ্য করছি সেই ফ্যাসিবাদকে একটা পুনর্বাসনের চেষ্টা চলছে। আমি পরিষ্কার বলে দিতে চাই যে ফ্যাসিবাদকে আমরা দূর করেছি। বাংলার মাটিতে আমি আর আওয়ামী লীগের রাজনীতি দেখতে চাই না। বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। দিল্লিকে পরিষ্কার বলে দিতে চাই, আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশ কিভাবে চলবে আপনার দালাল হাসিনাকে দিয়ে আপনারা 16 বছর দেখিয়েছেন। আমরাও দেখিয়ে দিয়েছি 5ই আগস্ট। আমরা কি পারি? ভবিষ্যতে যদি ভারতীয় এবং এখানে আওয়ামী দালালরা কোন চক্রান্ত করেন, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাচ্ছি, দেশবাসী আপনাদেরকে রুখে দিবে। এবং সেই সংগ্রামে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার সব সময় থাকবে। আর আমার বক্তব্যের শেষে আমি অজস্র ধন্যবাদ দিতে চাই জাতপার সংগ্রামী ইতিহাসে যারা সব সময় আমাদের পাশে ছিলেন। এখানে অনেক মুরব্বী, অনেক আমার পিতৃসম নেতৃবৃন্দ আছেন, অনেকে বিভিন্ন জেলা থেকে আছেন, অনেকে ধৈর্য ধরে আমাদের বক্তৃতা শুনছেন। সাংবাদিক ভাইরা আমাদের কথা দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমাদের দলীয় মুখপাত্র যে আমাদের নেতা রাশেদ প্রধান যেভাবে এই দলটাকে ধরে রেখেছে, তাকেও আমি একটু এই প্রতিষ্ঠা বার্ষিকীতে
শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা আমাকে বক্তৃতা দেওয়ার সময় অনেক সময় বলেন যে শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা। আমি বলতে চাই শফিউল আলম প্রধানের সুযোগ্য সকল নেতা কর্মী আপনাদেরকে অনেক ধন্যবাদ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। জনাব শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা দেশের রাষ্ট্রীয় প্রধান, আজকে সবাই প্রধান বক্তা জাতীয় গণতান্ত্রিক পার্টির সম্মানিত সভাপতি দলীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন প্রধান, প্রেসিডেন্ট সদস্য জনাব আসাদুর রহমান খান, সাথীরা, জাতীয় স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনৈতিক লক্ষ্যে এবং এই দেশে ৭১ সালে একটা যুদ্ধ সংঘটিত হয়েছে। দুঃখজনক ভাবে যুদ্ধের পরবর্তী সময়ে দেশ স্বাধীনের যে লক্ষ্য সেদিকে দেশ না গিয়ে এগিয়ে বিপরীত দিকে চলা যখন শুরু করছে, প্রধান মনে করলেন এই দেশকে বিপদে দিতে দেওয়ার কোনো সুযোগ নাই। তখন ১৯৮০ সালের ৬ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক পার্টির জন্ম হয়। আমাদের সাথী এবং বন্ধুরা, দীর্ঘ বছর এই রাতবার জাতির স্বার্থে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অনেক বৈরী অবস্থায় কঠোর আন্দোলনের মাধ্যমে দেশ এমন একটা জায়গায় পর্যন্ত আসে যখন আওয়ামী বাকশালীরা এসে এখানে বেশিরভাগের জন্ম দেয়। পরবর্তীতে এই ব্রিটিশ শাসিকা আবার আবির্ভূত হয়। গত ১৬ বছরে দেশটাকে একটা বেশিরভাগের রাজনীতিতে পরিণত করে। আপনারা জানেন জাতীয় গণতান্ত্রিক পার্টির দীর্ঘদিনের সংগ্রাম, দীর্ঘদিনের আন্দোলন, দীর্ঘদিনের রাজনীতির পরিশ্রমের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা পরিণতি পায়। সেই পরিণতির পরে আজকে দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা চাইলে সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে মিলিতভাবে আধিপত্যবাদ বিরোধী একটা রাষ্ট্রে, স্বৈরাচার বিরোধী, বেশিরভাগ বিরোধী একটা রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে লিপ্ত হোক। আপনারা জানেন আওয়ামী লীগ নির্বাচন আধিপত্যবাদের নির্বাচন সাথে আজকে আওয়ামী লীগের ভাষায় যারা কথা বলে আওয়ামী লীগ হতে চায় তারাও নির্বাচন এবং এই নিবন্ধন আন্দোলনে যাত্রা সর্বশেষ পরিণতি পর্যন্ত আন্দোলন থাকবে। এই প্রতিজ্ঞা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জাতীয় গণতান্ত্রিক পার্টি ডাকপার প্রতিষ্ঠা বার্ষিক ৪৫তম সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সভাপতি ইতিমধ্যে বাংলার রাজপথে এবং অন্যায় অনিয়ম জালিমের বিরুদ্ধে রাজপথে ফয়সালা করতে শেখ হাসিনার দেশ, জাতি, ছাত্র সমাজ ডাকপার কন্ট্রিবিউশনও সারা বাংলাদেশে এই জালিমের পতন হয়েছে। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে গর্ব করে আজকে আমি কিছু বলতে চাই। সেটি হলো যে সমস্ত সাংবাদিক ভাইরা আসছেন, ডাকপার সৃষ্টি লগ্ন থেকে অসংখ্য লোকের আজকে উপস্থিতি দেখতেছি। ১ নম্বর। ২ নম্বরে ডাকপার সৃষ্টি হওয়ার পরে অসংখ্য লোক এখানে দাঁড়াচ্ছে, তাদের পাঞ্জাবি এবং জামা খুলে দেখবেন চাবুকের আঘাত এই এখন একটু উপস্থিত আছে, তাদের কাজকে সংগ্রামী চালানো জানাই। আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো, সেটিও ডাকপার প্রতিষ্ঠা লগ্ন থেকে এদেশে সাম্রাজ্যবাদ, ইহুদিবাদ, ভারতীয় আধিপত্য কাছে মাথা নত করে নাই। আঙ্গুর কোথা, দহগ্রাম, রংবাস, 3 বিঘাকে দখল করার জন্য ডাকপার পক্ষ থেকে লং মার্চ হয়েছে।
আজকে আমার ভালো লাগছে। আজকে জাপার গর্বের দিন। আজকে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রাউড ফিল করি। সেটি হলো জাকপা আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে যে আন্দোলন করেছে। আজকে অসংখ্য প্ল্যাটফর্ম, অসংখ্য ব্যক্তি ভারতের বিরুদ্ধে কথা বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে। এদের আগে তাদেরকে আটকিয়ে রাখিয়েছিল আধিপত্য দালালেরা, শত্রুরা। এই জন্য তাদেরকে আহ্বান যায়, আগামী দিনে আপনারাও ভারতের বিরুদ্ধে, আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবেন। জাকপা আগামী দিনে ইনশাল্লাহ সকল প্রতিকূলতার মধ্য দিয়েও আধিপত্যবাদ, ভারতীয় আকর্ষণ এবং বাংলায় জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য সকল প্রস্তুতিতে আগামী দিনে কর্মসূচি দিচ্ছে। আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ জেলায় জেলায়, থানায় থানায় জাকপার সংগঠন শক্তিশালী হবে। আর উদার্ত আন্দোলন নয়, জাকপার আদর্শ রাজনীতি সকল প্রধানকে যারা ভালোবাসেন, জাকপাকে যারা ভালোবাসেন, তাদেরকে দলে অন্তর্ভুক্ত হওয়ার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।